এক জঙ্গলে থাকত এক ঘুমকাতুরে কাছিম, তার নাম ছিল টিকু। পিঠে লাল কম্বল, মুখে হালকা হাঁ, আর চোখে চিরকাল ঘুম ঘুম ভাব। টিকু তখনও ঘুমোচ্ছে, আর ঠিক তখনই উঠো টিকু, উঠো, দেরি হয়ে যাচ্ছে। অভিযান শুরু করব কবে? পুঁটি এক ছোট হলুদ রঙের পাখি, চোখে সবুজ গগলস আর গলায় অ্যাডভেঞ্চার গান। পুঁটি তার মানচিত্র খুলে বলল, এই দেখো টিকু, এই জঙ্গলের ভেতর লুকিয়ে আছে এক আগুনদান, কিন্তু সে কাদায় আটকে আছে, এক কাদা দৈত্যের পাশে। চল আমরা তাকে খুঁজে বের করি। আগুনদান? কাদা মানে ঝুমঘুম না? এভাবেই শুরু হয় টিকু আর পুঁটির অভিযান। পাহাড় পেরোতে গিয়ে টিকু পিছলে যায়। পুটি, আমি পিছলাচ্ছি। সাবধান টিকু। তখনই তারা দেখে কাদার মধ্যে উঠছে এক বিশাল মূর্তি, ভয়ঙ্কর কাদা দৈত্য। কিন্তু সে যেন ভয় পায়নি, বরং বলল, ভয় পেও না, আমি গাদু। আমি এই কাদায় আটকে আছি অনেক দিন ধরে। টিকু আর পুঁটি তাকে টেনে তোলে। গাদু তখন তাদের বন্ধু হয়ে যায়। তিন বন্ধু তখন এগোতে থাকে, আর হঠাৎই আকাশে দেখা যায় আগুনের বিশাল দৈত্য। সে গর্জায়, আগুন ছুঁড়ে দেয় জঙ্গলে। হা হা হা, এই জঙ্গল আমার, সবকিছু পোড়াবে আগুন। কিন্তু টিকুর মাথায় আসে এক বুদ্ধি। গাদু, তুমি কাদা তৈরি করো। পুটি, তোমার গান দিয়ে ঠান্ডা বাতাস আনো। আমরা আগুন দানবকে ঠান্ডা করে দেব। গাদু বানায় এক বিশাল কাদার বল। পুঁটি গায়ে ঠান্ডা হাওয়ার গান, আর সেই বল ছুঁড়ে মারে আগুন দানবকে। না, এই ঠান্ডা, আমি হারছি। আগুন নিভে যায়, দানব পড়ে যায় মাটিতে, জঙ্গল আবার শান্ত হয়ে যায়। টিকু, গাদু আর পুঁটি জড়িয়ে ধরে হাসে। আমরা পারলাম। গানি শক্তি। আর কাদা তো রাজা। আর এইভাবেই তিন বন্ধুর বুদ্ধি, বন্ধুত্ব আর সাহসে জঙ্গল ফিরে পেল তার শান্তি। শেষ হলো এক দুর্দান্ত অ্যাডভেঞ্চার। কিন্তু কে জানে পরের বার কি অপেক্ষা করছে।